ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরলেন তখন হয়তো ভেবেছিলেন ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ দিয়ে ইরানকে হাঁটু গেড়ে বসিয়ে দিবেন, কিন্তু দৃশ্যপট পুরো উল্টে গেছে। ট্রাম্পের দাবা খেলায় খামেনি এমন এক চাল চেলেছেন যেখানে আমেরিকার দীর্ঘদিনের পরম বন্ধু আরব দেশগুলো এখন নিজেদের বাঁচানোর জন্য ইরানকে জাপটে ধরছে। জর্ডান থেকে রিয়াদ, কায়রো থেকে আবুধাবি, সবাই কি তবে ওয়াশিংটনকে গুড বাই বলে তেহরানের দিকে ঝুঁকছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আজ আমরা উন্মোচন করব সেই পর্দার পেছনের গোপন ডিল যা বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের প্রভাবকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। ট্রাম্পকে ধোঁকা দিল আরবরা, খামেনির মাস্টার স্ট্রোক ও মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। এবারে ডোনাল্ড ট্রাম্পের টিমে রয়েছেন কট্টর ইরান বিরোধী মার্ক রুবিও আর মাইক ওয়ালটজ, কিন্তু মধ্যপ্রাচ্যের একটি দেশ আর আমেরিকার এই স্বপ্নীল পরিকল্পনায় বড় এক স্পিড ব্রেকার বসিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি জানতেন সরাসরি যুদ্ধ নয়, বরং আমেরিকার বন্ধুদের যদি ট্রাম্পের থেকে দূরে সরিয়ে দেওয়া যায় তবেই তো হবে আসল চেকমেট। কেন ট্রাম্পের আরব বন্ধুরা হঠাৎ পল্টি মারলেন? পর্দার আড়ালের গল্পটা কি? চলুন বন্ধুরা একটু শুনে আসি। গত কয়েক দশকে আমরা যা কল্পনাও করতে পারিনি এখন তাই ঘটছে। সৌদি আরব আর ইরান যাদের সাথে সাপে নেউলে সম্পর্ক ছিল তারা এখন নিয়মিত সামরিক বৈঠক করছে। অবশ্যই এদিকে চীনের কি অবদানটাই বেশি, কারণ আমরা জানি কয়েক মাস আগে চীন এই দুই দেশের মধ্যে একটা সুরাহা করে দিছে। এর কারণ হচ্ছে চীন দুই দেশে প্রচণ্ডভাবে ইনভেস্ট করেছে। চীন চায় না সে ইনভেস্টে বাধা আসুক। যাক সে কথা। সৌদি সেনাপ্রধান তেহরান সফরে যাচ্ছেন আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদে উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন। কেন? কারণ আরবরা বুঝে গেছে আমেরিকার নিরাপত্তা গ্যারান্টি আসলে একটা মরীচিকা। ইয়েমেন যুদ্ধ থেকে শুরু করে আর্মকোতে ড্রোন হামলা, বিপদের সময় ট্রাম্প বা বাইডেন কাউকেই তারা পাশে পায়নি। তাই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ট্রাম্প যাকে আদর করে MBS ডাকেন, সেই সালমান এখন আর আমেরিকার হয়ে ইরানের সাথে শত্রুতা করতে রাজি নন। তারা আমেরিকাকে স্পষ্ট বলে দিয়েছে, আমি সালমানের মুখের ভাষায় বলছি, তোমরা যদি ইরানকে আক্রমণ করতে চাও আমাদের মাটি বা আকাশপথ ব্যবহার করতে পারবে না। ইরানের আঞ্চলিক শক্তির মহড়া এবং পশ্চিমা বিরোধী অবস্থানে এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মেরুকরণ দেখা দিয়েছে। একদিকে আরব বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো যারা একসময় তেহরানের ঘোর বিরোধী ছিল, তারা এখন নিজেদের স্বার্থে ইরানের সঙ্গে কৌশলগত সখ্যতা বাড়াচ্ছে। আর অন্যদিকে পর্দার আড়ালে বড় শক্তি হিসাবে আবির্ভূত হয়েছেন দ্য কিং ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ও সামরিক সহায়তার প্রতিদান দিতে ক্রেমলিন এখন তেহরানের ঢাল হিসাবে দাঁড়িয়েছে। পুতিনের এই উপস্থিতি কেবল সামরিক নয়, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক মেসেজ। ওয়াশিংটন যখন আরব দেশগুলোকে মধ্যপ্রাচ্যের একটি দেশকে পাশে টানার চেষ্টা করছে, তখন মস্কো এবং তেহরানের এই অঘোষিত অক্ষ মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের মূলে কুঠারাঘাত করছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখন আর আগের মতো অন্ধভাবে পশ্চিমাদের উপর নির্ভর করছে না, বরং তারা পুতিন ও ইরানের সাথে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে চলেছে। এই জোটবদ্ধতা মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এক উত্তপ্ত উত্তেজনার সৃষ্টি করেছে। যখনই তেহরানের ওপর কোনো বড় হুমকির মেঘ ঘনিয়ে আসে, তখনই ক্রেমলিনের সমর্থন আর আরব বিশ্বের নীরব সম্মতিতে সেই চাপ প্রতিহত করার এক অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছে। এটি কেবল শক্তির লড়াই নয়, বরং 21 শতকের পরবর্তী বিশ্ব ব্যবস্থার এক নতুন ও রগরগে অধ্যায়। খামেনি এখানে এক অদ্ভুত চাল দিয়েছেন। তিনি আরব দেশগুলোকে আশ্বস্ত করেছেন যে ইরান তাদের শত্রু নয়, বরং অভিন্ন শত্রু হলো বাইরের হস্তক্ষেপ। তেহরান এখন আব্রাহাম আর্কস বা মধ্যপ্রাচ্যের একটি দেশের সাথে আরবদের বন্ধুত্বে ফাটল ধরাতে সক্ষম হয়েছে। ফিলিস্তিন আল্লাহ ইস্যুতে আরব জনমত এখন মধ্যপ্রাচ্যের একটি দেশ ও আমেরিকার বিরুদ্ধে। ঠিক এই আবেগকে কাজে লাগিয়ে খামেনি আরব দেশগুলোকে একটি বক্সের মধ্যে নিয়ে এসেছেন যেখানে আমেরিকা চাইলেও ঢুকতে পারছে না। আর একেই বলা হচ্ছে
বক্সিং আউট। ট্রাম্পের প্রধান অস্ত্র ছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন যদি সৌদি আরব, কাতার বা আমিরাত ইরানের সাথে বাণিজ্য শুরু করে, তবে ট্রাম্পের নিষেধাজ্ঞার কোনো দামই থাকবে না। আমেরিকা যদি ইরানকে আক্রমণ করতে চায়, তবে মধ্যপ্রাচ্যে কোনো দেশই এখন আর তাদের লজিস্টিক সাপোর্ট দিতে রাজি নয়। ভাবুন একবার, মধ্যপ্রাচ্যে আমেরিকার এতগুলো সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও তারা যদি বন্ধুহীন হয়ে পড়ে, তবে সেই শক্তির মানেটা কি? এই ঘাঁটি রাখার অর্থটাই বা কি? এটি কেবল কূটনৈতিক বিজয় নয়, এটি ওয়াশিংটনের গালে খামেনির এক সজোরে থাপ্পড়। আরবরা এখন আর আমেরিকার পুতুল হয়ে থাকতে চায় না, তারা এখন গ্লোবাল প্লেয়ার, যে যার মতো খেলতে চায়। এই সমীকরণে সবচেয়ে বেশি বিপদে আছে মধ্যপ্রাচ্যের একটি দেশ। সেই দেশের প্রধানমন্ত্রী আশা করেছিলেন ট্রাম্প দ্বিতীয়বার আসলেন এবং ইরানকে ঘুরিয়ে দেবেন, কিন্তু আরব দেশগুলো যখন ইরানের সাথে ডিফেন্স ডিল করছে, তখন মধ্যপ্রাচ্যের একটি দেশ একা হয়ে পড়ছে। খামেনি সফলভাবে মধ্যপ্রাচ্যের একটি দেশকে তার প্রতিবেশী দেশগুলো থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। ট্রাম্প এখন কার ওপর ভরসা করবেন? সেই দেশের গোয়েন্দা সংস্থা, নাকি একাকী বাইডেন যুগের পঙ্গু অর্থনীতি? বিশ্বকে নতুন মেরুকরণ দেখছে। বন্ধুরা, ইতিহাসের চাকা আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে বন্ধু আর শত্রুর সংজ্ঞাটাই বদলে গেছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো হোয়াইট হাউসে বসে এখনো ম্যাক্সিমাম প্রেসারের নীল নকশা সাজাচ্ছেন, কিন্তু বাস্তবতার রুক্ষ জমিনে সেই নকশা এখন কেবলই এক টুকরো কাগজ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের বালুকাময় মরুভূমিতে আজ যে নতুন সমীকরণের বাতাস বইছে, তাতে ওয়াশিংটনের খবরদারি ম্লান হয়ে আসছে। আয়াতুল্লাহ খামেনি প্রমাণ করে দিয়েছেন যে কামানের গোলার চেয়ে কূটনীতির চাল অনেক সময় বেশি শক্তিশালী হয়। আরব দেশগুলোকে এই সত্যিটা বোঝাতে তেহরান সফল হয়েছে যে আমেরিকা আসবে, অস্ত্র বিক্রি করবে এবং নিজের স্বার্থ ফুরিয়ে গেলে আস্থা করে ছুঁড়ে ফেলে দিবে। সৌদি আরবের রিয়াদ থেকে আমিরাতের আবুধাবি, আজ সবাই বুঝতে পেরেছে যে ঘরের পাশের প্রতিবেশীর সাথে যুদ্ধ করে নয়, বরং সন্ধি করে টিকে থাকা সম্ভব। ট্রাম্পের জন্য এটি কেবল একটি কূটনৈতিক ব্যর্থতা নয়, এটি আমেরিকার বৈশ্বিক আধিপত্যের কফিনে শেষ পেরেক। যে আরব বিশ্ব একসময় ওয়াশিংটনের ইশারায় উঠবস করত, তারা আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে, আমাদের মাটি ব্যবহার করে ইরানের উপর হামলা চলবে না। এটি ট্রাম্পের ইগোতে এক বিশাল চপেটাঘাত। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সেই কথিত বন্ধু দেশটি আজ নিজ ভূখণ্ডে কোণঠাসা। তাদের চারপাশের দেয়ালগুলো ক্রমশ উঁচু হয়ে যাচ্ছে, আর সেই দেয়ালের ওপাশে এখন তাদের এককালীন শত্রুরা একে অপরের সাথে হাত মেলাচ্ছে। দিন শেষে মধ্যপ্রাচ্যের এই নতুন মানচিত্রে ট্রাম্প কি পারবেন তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে, নাকি খামেনির এই বক্সিং আউট কৌশলে আটকে পড়ে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ হবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত পরাজয়? সময়ের স্রোত যেদিকে বইছে, তাতে একটি বিষয় পরিষ্কার, আরবরা এখন আর কারো দাবার গুটি নয়, তারা এখন নিজেই দাবার চালক। আর এই খেলায় ট্রাম্পের মাস্টার প্ল্যান এখন খামেনির মাস্টার স্ট্রোকের কাছে ধরাশায়ী। বিশ্ব রাজনীতিতে এক নতুন ভোরের অপেক্ষা, যেখানে ওয়াশিংটন নয়, বরং আঞ্চলিক শক্তিগুলোই লিখবে আগামীর ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ভূ রাজনৈতিক থ্রিলার সবার সাথে শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইউকে, আমেরিকা, ইউরোপ, স্পেন, ইটালি, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, ইরান, ইরাক, সিরিয়া, জর্ডান, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। থাকুন ভালো, থাকুন নিরাপদ। আল্লাহ হাফেজ।